হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তো কেমন আছেন সবাই? আমি তনুজা আবারও চলে এসেছি নতুন আরও একটি রান্না নিয়ে। যখনই কিছু আপনার মজাদার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে সার্চ করুন স্বাদ বাহারের রান্না, যেখানে আমি নিত্য নতুন মজাদার রেসিপি পরপর আপলোড করি। নিত্য নতুন রান্না দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আজকের এই রান্নাটির জন্য লাগবে ঢেঁড়স, আলু, এগুলো সব ধুয়ে কেটে নিয়েছি টুকরো করে। লাগছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আমি মধ্যিখান থেকে চিড়ে নিয়েছি, আদা রসুন বাটা, 1 মুঠো খেসারি ডালের বড়ি, লাগছে জিরে ও সর্ষে একসাথে বেটে নিয়েছি, আর 200 গ্রামের মতো চিংড়ি ছাড়িয়ে বেছে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়ে প্রথমে বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। মুচমুচে বড়ি ভাজা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়, খুব সুন্দর লাগে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো সেই ধুয়ে রাখা বেছে রাখা চিংড়িগুলো। এবারে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মচমচে করে ভেজে নেব। ভেজে আলাদা একটি পাত্রে তুলে রাখতে হবে। অবশ্যই চিংড়িগুলো ভালো করে ভাজতে হবে, নাহলে একটা বাজে স্মেল থেকে যাবে। দেখুন আমি কিরম লাল লাল করে মচমচে করে ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার ওই কড়াইতে তেল দিয়ে আরেকটু পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দেব। টুকরো করা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আমার ঝালের একটু কম প্রয়োজন তাই চিড়ে দিইনি, আপনারা চাইলে লঙ্কাগুলো চিড়েও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আলুগুলো দিয়ে প্রথমে 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পরে টুকরো করা ঢেঁড়সগুলি দিয়ে দেব। আমরা প্রায় প্রত্যেকেই জানি ঢেঁড়সের গুণাগুণ সম্বন্ধে। নিয়মিত ঢেঁড়স খেলে পাইলস বা অশ্ব আছে যাদের, এবং যাদের অতিরিক্ত কনস্টিপেশন আছে, সেই সমস্ত ব্যক্তিদের সহজেই এই রোগ থেকে দূর করতে পারে। ঢেঁড়সগুলো দিয়ে আবারও 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পরে ওপর থেকে লবণ দিয়ে আবারও ভালো করে ভাজতে হবে। ঢেঁড়স যেহেতু হরহরে একটি সবজি, সেই জন্য একটু ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এবারে 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে কষাতে বলে নিই, ঢেঁড়স খেলে কিডনির কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, হজমে সাহায্য করে, এবং যাদের শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা আছে তাদের সেগুলো প্রতিরোধ করতে সাহায্য করে। এবারে কষানো হয়ে যাওয়ার পরে 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিনিট 5 ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবারে তরকারি ঝোল বানানোর জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো। এমনভাবে জলটা দিতে হবে যেন সিদ্ধ হওয়ার পর কিছুটা ঝোল অবশিষ্ট থেকে যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা বন্ধ করতেও পারেন বা খোলা অবস্থাতেই ভালো করে ফুটিয়ে নিতে হবে তরকারিটি। প্রায় 10 মিনিট মতো ফোটার পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবং দেখে নেব আলুগুলো বা সবজিগুলো সিদ্ধ মতো হয়েছে কিনা। 70% সিদ্ধ হয়ে গেলে এবারে
আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো উপর থেকে ছড়িয়ে দিতে হবে এই অবস্থাতে। এবারে তারপরে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, কুঁচো চিংড়ি মাছগুলো, সেগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, মিশিয়ে দিতে হবে। বড় চিংড়ি দিয়ে রান্না করাই যায়, কিন্তু কুঁচো চিংড়ি দিয়ে রান্না করলে সবথেকে বেশি স্বাদ বেশি হয়। এবারে বেটে রাখা সর্ষে ও জিরের পেস্টটি উপর থেকে দিয়ে দেব। সর্ষে সবসময় একটু রান্নার শেষে দিতে চেষ্টা করবেন, না হলে সর্ষে দিয়ে বেশিক্ষণ রান্না করলে সেটা একটু তিতো ভাব চলে আসে। সেই জন্য সর্ষেটা লাস্টের দিকে দিতে হয়। এবারে নাড়িয়ে চাড়িয়ে আর 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এলেই রেডি হয়ে যাবে ঢ্যাঁড়স চিংড়ির তরকারি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি কিছু ভুল কথা বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন এবং আমাকে জানাতে ভুলবেন না। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ঢ্যাঁড়স চিংড়ির তরকারি। এটি যেমনই খেতে খুব সুন্দর, তেমনই স্বাস্থ্যকর একটি সবজি। সবথেকে বেশি ভাতের সাথে তো ভালো লাগেই, আপনারা চাইলে এটি রুটির সাথেও খেতে পারেন, তাতেও খুবই ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের জীবনদানের মতো। ধন্যবাদ।